আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী ওনারই বাগিনা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণ, শাহপরান খাদিমপাড়া। দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর ওলির মাজারের সামনে কিন্তু একটা বটবৃক্ষর গাছ, অনেক শত বছরের একটা বটবৃক্ষর গাছ। এই হলো মাজারের মূল ফটক। এই যে গাড়ি আসতেছে। তো শাহপরান মাজার থেকে যদি দূর থেকে কেউ আসেন তাহলে শাহজালাল মাজার থেকে শাহপরান 50 টাকা সিএনজি ভাড়া, আর শাহপরান থেকে শাহজালাল, শাহজালাল থেকে শাহপরান দুই উভয়ই 50 টাকা করে ভাড়া। এটা যেন মনে থাকে। দেখতে পাচ্ছেন মাজার, আলহামদুলিল্লাহ। এই যে পাহাড়ের উপরে মাজারটা। তো সবকিছুর পরে যেখানে পাশেই আমার গ্রামের বাড়ি, আমি শহরে বাড়িতে থাকি, এখানে পাশেই আমার গ্রামের বাড়ি খাদিমপাড়া। আর এই শাহপরান মাজারের তত্ত্বাবধানে আমার দাদা ছিলেন খাদিম। পর্যায়ক্রমে ওনাদের কবর, আমার বাবা, দাদার বংশ সবারই কবর এই শাহপরান বাবার মাজারেই। যে মাজারের উপর উঠতে হাতে বাম পাশ, পশ্চিম পাশ পড়ছে, সেখানেই আমার বংশধর সবার কবর দেওয়া হয়েছে। সবাই এখানে চিরনিদ্রা সাহিত্য আছে। আমিন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মাজারের আঙ্গিনা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমি একটু দূর থেকে মাজারের নিচে আইসা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাজারের মূল ফটক, আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে গাছের নিচে কিন্তু আল্লাহর আরো ওলি আছে। শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাইহি তাদের সাথে সফর সঙ্গীরাও শুয়ে আছে। ওনাদের কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষীরা ওনাদের পাশে সাহিত্য আছে। তো আমি ভ্রমণের জন্য রওনা হয়েছিলাম, সময় স্বল্পতা পারে না, যদিও খুব কাছে আমাদের সিলেট শহরে, কিন্তু নানান ব্যস্ততার কারণে আমরা সময় স্বল্পতার কারণে সময় দিতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। তবুও অলির সবুতে আছি, যেহেতু চিস্তিয়া তরিকা, আমার বাবা, দাদা, দাদি সবাই, আমিও আছি ইনশাল্লাহ। আমাদের প্রতি তাদের কোনো মানবিকতা নেই। তো এই রোজা মুবারক আসলাম হযরত শাহপরান ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি বাজানের দরবার শরীফ, সাথে জিয়ারত করেছি, খুব শান্তি লাগছে। প্রতিদিন এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ছুটে আসতেছে একটা নজর জিয়ারত করার জন্য, দর্শন দেওয়ার জন্য, দেখার জন্য। এটাই সবচেয়ে বড় চাওয়া পাওয়া। তো আমি মাজার জিয়ারতে গেছি, আমার আপনজন সাথে ছিল, মাও ছিল, আমি, আমার ভাই একজন ছিল, ছোট বোন, জামাই, এই আমি, আমার মাও আছেন। ছোট বোনটাও গেছে বেড়াতে, বাবার কবর দেখার জন্য বেড়াতে আসছে আমাদের বাড়িতে। তাই এটা দেখতে পাচ্ছেন মাজারের জুতা রাখার জায়গাটা, 5 টাকা করে জুতা রাখে ওরা সেফটির জন্য, যেহেতু ওরা ডাক নিয়েছে। এই বাম পাশটা এগুলো কিন্তু মহিলা ইবাদতখানা। কোনো মহিলারা আপনারা যদি এখানে আসেন তাহলে গাছের মধ্যে কোনো কিছু ঝুলাবেন না, কোনো কিছু লিখবেন না, কোনো টাকা, কোনো কিছু করবেন না। এখানে মসজিদে ইবাদতখানা আছে, এখানে করেন, ফরজ পড়েন, সমস্যা নাই। তারপরে আপনি দোয়া করেন আল্লাহর কাছে, এটি হলো সবচেয়ে বড়। তো পর্যায়ে চলে আসি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির যে পুকুর, যেখানে উনি অজু পড়তেন, গোসল করতেন, সেই পুকুরটা। একটা সময় এটা পাহাড়ের নিচে ছিল পুকুরটা, বিশাল একটা জায়গা নিয়ে দিঘি।
দিঘিটা অনেক বড় ছিল, কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগে এপাশ দিয়ে মানুষের যাতায়াতটা হয় না, সেজন্য অনেক জায়গা ভরাট করে উম, দিঘিটাকে খনন করেছে। খনন করে চারপাশে দেয়াল করে সুন্দর একটা অবস্থান নিয়েছে, যে যে কেউ হাঁটতে পারতেছে, বসতে পারতেছে, বা পর্যাপ্ত পরিমাণে একটা জায়গা মিলছে এখানে। অন্যথায় তৎকালীন সময়ে আজ থেকে প্রায় 3 বছর 2 বছর আগে দেখা গেছে দিঘিটা অনেক বড় ছিল, গহীনত ছিল। তবে এখানে একটা ইতিহাস হলো যে এই পানি জলটা সবসময় গুলাটে থাকে, এটা কিন্তু কালার চেঞ্জ হয় না। অনেক পর্যবেক্ষণ করে দেখেছি অনেকেই, তারপরেও ওই পানিটা এক কালারই থাকে, ওইটার পরিবর্তন হয় না। এই পানিগুলো ফেলে দিয়ে আবার নতুন পানি ঢুকিয়েছে, তারপরেও পর্যায়ক্রমে এক্স্যাক্টলি পানি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পুকুর পাড়ের ওই পাশে কিন্তু আবার পূর্ব পাশে কিন্তু আবার যে এখানে কন্যাশা মাজার আছে, ওই কন্যাশা মাজারের বংশধর আওলাদ, ওনাদেরই মাজার পুকুরের ওই পাশে অবস্থিত। আর সবাই হয়তো আসে, এসে সাপান বাবাকে দেখে চলে যায়, কিন্তু এখানে আশপাশে আরো কয়েকটি মাজার আছে, হয়তো অনেকে সময় স্বল্পতার কারণে দেখা হয় না। এটাই। এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, আপনারা যদিও আসেন তো ভুল কমে এগুলো বাচ্চাদেরকে এভাবে হাত থেকে একা ছাড়বেন না, কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি চেষ্টা করছি সাধ্য মতো ভিডিও করে আপনাদেরকে ইতিহাস তুলে ধরার জন্য। আর যেহেতু আমাদের সিলেট শাহজালাল শাহপরান বাবার কারণে মুসলমান হয়েছে, 360 আউলিয়ার কারণে মুসলমান হয়েছে, তাছাড়া দেখা গেছে যে বৃহত্তর সিলেট তথা গোটা বাংলাদেশ প্রাণ ফিরিয়ে পেয়েছে। গৌর রাজ্য ধ্বংস করে, বিভিন্ন রাজ্য ধ্বংস করে মুসলমান করা হয়েছে এই শাহজালাল শাহপরান, ওনাদের বংশধর, ওনাদের সহসাথীরা। সেজন্য ওনাদের ইতিহাস কম বেশ সবারই জানা আছে, আমাদের বলা লাগে না। বলতে গেলে তো আর ইতিহাসের শেষ নেই, কি বলবো। আমি নগ্ন মানুষ, অজ্ঞ মানুষ, চেষ্টা করলাম বাজানের এলাকার স্মৃতিটা তুলে ধরার জন্য। সময় স্বল্পতা আমার ধরা হয় না, তবে আমি সাময়িকভাবে চেষ্টা করছি সাধ্য মতো। তবে আপনারা পরবর্তী সময়ে আমাদের সিলেটের বিভিন্ন অলিদের মাজার, ওনাদের ইতিহাস আমি এই চ্যানেলের মধ্যেই তুলে ধরবো, আপনারা পাবেন ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সবকিছু আপনারা পাবেন দেখতে, আমি এক এক করে তুলে ধরবো, যদি আপনাদের সাপোর্ট থাকে আমার সাথে। বন্ধু নাইমর গড়ে বা বাউল মীর আজাদ অথবা সিঙ্গার মীর আজাদ নামে সার্চ করলে আমার আমাদের সিলেটের সব অলিদের ইতিহাস তুলে ধরার জন্য। এ পর্যায়ে আমি যে পশ্চিম দিকে যাচ্ছি, এটা আমি ভিতরে আমার মা বোন জামাই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে পিছনে হলো কবরস্থান, তো সেখানে চিরনিদ্রা সাহিত্য আছে, আমার বাজান, আমার দাদা দাদি, ফুফু ফুফা চাচা চাচি, ভাই বোন। এই যে আমার মাজনমণি চিস্তিয়া তরিকা বয়াতে এসে ওনার মুর্শিদ বাড়ি চন্দ্রশ্বরী, ও আমি ও অনু নিচে দেখাই আইছি শাহসুন্দর রহমতুল্লাহ আলাইহি বংশধর। ওনা কিটা করতে হয় আমরা তো চিস্তি সাহেব। তোমরা দোয়া হইলো আমার মা এসেছে ও ওলা খান করিয়া ও বাই প্লেজ দিছে কবরের বাই পাশে দি একটু হাত বাই তুলে দিন লাশ মোনাজাত মারা গেল করবে। বাই দি তুলে আর বাই ওনার মন লাঠি চাইছে, বাই তুলা ওলি জামেলা তাই বললাম যাও। ছোট বোন কান্নাকাটি করতেছে, বাবার ইনো কবরে লামা জান না ও যত একটু জানমনি কিন্তু আমি ওনাদেরকে যখন ইবাদতখানা ঢুকে গেছিল, সেই সময় কিন্তু না আমি জঙ্গল জিয়ারত করে নিয়েছি, বাদে আমাই জিম হই বড় এটা ঠেঙ্গো আমি দই আগে ধান হই জিয়ারত আমাই করে হই নিয়েছি, কিন্তু ভিতরে ঢুকিনি। এটা এই জায়গাটা কিন্তু শাহপুরান মাজারের যে মহিলা ইবাদতখানা এর পিছনে।
যে মা মোনাজাতে दुआ करता है दुआ करता কে है জান্নাত নসিব করে কি কামনা মায়ের নেক বাসনা পূর্ণ করে আমিন। আলহামদুলিল্লাহ মায়ের মোনাজাত শেষ নেই একটু নীরবতা করলাম। এই যে মাজারের উপর বিদায় নিব আমরা, এখান থেকে বিদায় নিব আমরা, মাজারের নিচে দিয়ে চলে আসতেছি। এটা আমার ইউটিউব চ্যানেলও ছাড়িয়ে রাখি স্মৃতি হিসাবে থাক ওইটা কিতা ডেইলি আইরাই নিয়ে করলে লইয়া আমার ভাই বনজামাই না আমি জমির ভাই, আমার সাবস্ক্রাইবার 900 খান্দাত গেছে কি আমার 1000 ছোট বোন তো গিয়ে আমি একটা বাইলে করি জান্নাতুল ফেরদৌসী ইলি, আমার মা, এই দে আমি ব্লক করিয়া তুইরা গিয়া আর বাদে সারি যাও ভাইয়ের দোকানে যাও কি তারপরে পর্যায়ে চলে যাবো আমার ফুফাতো ভাইয়ের দোকানে। আও এখানে গিয়ে ওনার সাথে দেখা করে তারপর আমরা নাই তাকে রওনা হব। আমি মূল ফটক দেখানোর চেষ্টা করতেছি। এই যে দোকানগুলো এগুলিতে কিন্তু সিন্নি তাবারুক, তসবি বা মাজারে বিভিন্ন আইটেম কোরআন শরীফ এগুলো পাওয়া যায়। এগুলো মানত থাকে ওনাকে, অনেকে। এই যে ফুফাতো ভাইয়ের দোকানটা, পাশেই হোটেল। এখান থেকে বের হয়ে গেছি, তারপরে চলে আসলাম একটু এদিকে। আমরা তো ছোট বোন কোনো একটা কিছু কেনাকাটা করবে, সে তার স্বামীর সাথে আটকা পড়েছে। আমি মাকে নিয়ে চলে আসলাম চায়ের রেস্টুরেন্টে কিছু নাস্তা করার জন্য। ওরা বলতেছে আসতেছি, তোমরা যাও, তাই চলে আসলাম। এই যে চিড়ি দেখতেছেন, এটা উপরে কিন্তু ঈদগাহ, শাহপরান বাবার মাজারের উপরে ঈদগাহ। এই রাস্তা, সাউই বনি রে যে মা দাঁড়িয়ে আছে, এই রেস্টুরেন্টে ঢুকবো আমরা। নাইনি হইব নি সবাই আও তুমি চা খাও তো যাই হোক, আপনারা সময় পেলে আপনারা আসেন, এসে জালাল বাবার দরবার, শাহপরান বাবার দরবার জিয়ারত করে যান। এই সিলেট কিন্তু সোনার খনি, সিলেট কিন্তু দ্বিতীয় লন্ডন। এই সিলেটের মাটিকে আল্লাহর ওলি এত সুন্দর করে সাজিয়েছে বলা বাহুল্য। সব ধরনের নিয়ামত আমাদের সিলেট শহরে আছে। জনতার পাহাড়, জাফলং, সাদাপাথর, রাতারগুল, বিছনাকান্দি, পর্যটক এলাকা অগণিত। এক এক মৌসুমে একটা পর্যটক এলাকা খুবই উপযোগী, ভালো লাগে। দেখিয়া দেখিয়া সময় এসে বেড়ায় যাবেন। এই যে তবরকগুলো, এগুলো খাবারের দাঁতর মিষ্টি জ্বালা জাতীয়, মানে সেগুলো দোকানে বিক্রি হয়। আপনারা এগুলো মানুষ সহকারে নিয়ে যাবেন। এটা মিঠা খায় না তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি অলিদের আমি দর্শন চা প্রয়োজন মনে করেন বা অলিদের সান্নিধ্য লাভ করতেছেন, তাহলে আমাদের সিলেটের অনেক অলি সাহিত্য আছেন চিরনিদ্রায়। আমি এক এক করে প্রতিটি অলি ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে, এই আশা ব্যক্ত করে আমরা এখন বিদায় নিব। তো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই শুভ দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবি। আমি এ পর্যায়ে বিদায় নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।